দিয়েছি? আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আমি সুদ ঘুষ খাই না, এর কাছেও যাই না, আমি কি তারে বাঁচাইতে চেষ্টা করেছি? যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই। লূত আলাইহিস সালামের কওম, এই কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তার কওম যে বদফেল করেছিল, সেই বদফেলের কারণে আল্লাহ তাআলা গজব দিলেন, জিবরাইলকে পাঠালেন, জমিনটারে উল্টায় দাও। লূত আলাইহিস সালাম তার মেয়ে এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আগে বাইর করো, তার স্ত্রীকে বাইর করো না, যেহেতু তার স্ত্রী কাফেরদেরকে সহযোগিতা করেছে, তার স্ত্রী সুদ্ধা, পুরা জমিনটাকে উল্টায় দাও, জবরকে জের বানায় দাও। হযরতে জিবরাইল এলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যে জমিনকে তুমি গজব দিতে বলেছো, উল্টাই দিতে বলেছো, আমি তো এখানে এসে দেখলাম একটা লোক 30 বছরের বেশি কাল ধরে তোমার ইবাদত করছে, ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে, এই বেচারার ব্যাপারে কি করবো তাতে তুমি বলোনি। আল্লাহ তাআলা বলছেন জমিনটা উল্টাইয়া ওর মাথায় আগে রাখো, কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহান্নাম থেকে বাঁচাতে, ওর সামনে অসংখ্য মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই। প্রিয় ভাই সব, মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয়। গরুর গোশত খাইলাম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান না হইল না। দাওয়াতের হক আদায় করতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি। পরিণতিগুলি চোখে দেখো, শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই সব, নিজের দেশে দিনের দাওয়াত দেওয়া, বিদেশে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর 4টি মহাদেশের 1/2 বেশি দেশ আল্লাহ সফর করাইছেন, কিন্তু মিশর সফরের কোনো সুযোগ আমার ইতিপূর্বে হয়নি। আল্লাহ তাআলা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন। আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা। মিশর হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ইউসুফ আলাইহিস সালামের চারণভূমি। এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন, কত কষ্ট করেছেন। মুসা আলাইহিস সালামের জমিন, ইলিয়াস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জমিনে। সেই মিশর দেখার একটা উদগ্র বাসনা ছিল আমার। গত এপ্রিল মাসে জামিয়া আল আজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যার ছাত্রছাত্রী সংখ্যা 2 লাখের উপরে, ওখান থেকে একটা দাওয়াত পেলাম। এরপরে 5 দিন আমার সফর ছিল। যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি, যারা প্রোগ্রাম চেক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই, বাকি সবটা সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে। 5 দিনে 4500 কিলোমিটার দৌড়াইছি আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাইহিস সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায়, তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায়। আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হযরত মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে, বাক্সের মধ্যে বন্দি। আল্লাহ তাকে বলেছেন, মাকে বলেছেন, তুমি মুসার মা, তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও, কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না, যেটা হবে সে আমার শত্রু হবে, সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো। এটা হলো ফেরাউনের ইচ্ছা, কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না। আর আল্লাহর ইচ্ছা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন। কার ইচ্ছা কার্যকরী হবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানায় ফেললেন। এখন বাঁচবে কেমনে? তারে তো মেরে ফেলবে ফেরাউন। দেখেন অবস্থা। আল্লাহ তাআলা বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, প্রথম ছেলে মুসা আলাইহিস সালাম, তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন।
মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে। কলিজার টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যায় কই। ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি, উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে, এই তো আমার দুশ্মন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশ্মন পেয়ে গেছে। হযরতে আসিয়া বলছেন, ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু, কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি মারি না। বাচ্চা নিয়ে গেল বাড়ি। দেখেন অবস্থা, এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে। যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোন ধাত্রীর কোলে সে ওঠে না, বাচ্চা কারোর দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো, আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে, আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন গিয়ে বলছে ফেরাউনকে, জাহাপানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিয়ে দুধ খায়। ফেরাউন বলছে, নিয়ে আসো, যত টাকা লাগে দেব। বোন গিয়ে তার মায়েরে নিয়ে আসছে, মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া, টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো। মূসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছেন, নাদুস নুদুস চেহারা, ফেরাউন কোলে নিয়েছে, পয়গম্বরী চেহারা তো, সলিমুদ্দি কসিমুদ্দি মার্কানা। মূসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গন্ডদেশ, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়ে মূসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল। মূসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগায় চুমা দিবে। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে, মূসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গায়ে। ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বললো যে সত্যিটাই আমার দুশ্মন, তরবারি আন, কেটে ফেলবো। আসিয়া বলছে, তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ সোনাও চেনে, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে, আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো। যদি সোনায় হাত দেয়, আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো বুদ্ধি আছে। আর যদি আগুনে হাত দেয়, হাত না দেয়, তাহলে বুঝবো যে ঠিকই। আগুনে যদি হাত দেয়, তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মূসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, মূসা রে, এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মূসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম, যেখানে মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর, ফিরেছেন। ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার পরিবর্গকে
বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লী আতীকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদেরকে আল্লাহ, আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুনটা কোন কিচ্ছু না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম। উপত্যকায় ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খোলো, আমি ভরসটে জুতা আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম, আর ওই গাছের কাছে গেলাম। সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো, সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ, আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না। রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন আচ্ছা, একটা টেস্ট হোক, দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি, ৭০,০০০ পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। পাশেই তুর পাহাড়, তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন, ওয়াতিন ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিন। তুরের আল্লাহ তাআলা কসম করেছেন, যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে 40 দিন তিনি ইতিকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তওরাত নাজিল হল। সে জায়গা আল্লাহ দেখার তৌফিক দিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন, সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো আমার, যেই শয়তানটার একটু দেখি। 40 পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে, শয়তান তালাশ করতেছি, পাই না। জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই, বললো সে তো দোতলায়। ওইটার দেখতে গেলে আরো 40 পাউন্ড দরকার। সে পয়সাও দিলাম দেখার জন্য। উপরে যখন গেছি যাই দেখি এরকম একটা বড় বাক্স, গ্লাসের বক্স, এর ভিতরে মিস্টার ফেরাউন চিত শুয়ে আছে। ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল, আর দরিয়া ফেরে রাস্তা হয়ে গেল যেখান থেকে মুসা আলাইহিস সালাম হেঁটে গিয়েছিলেন। 3 দিক থেকে ফেরাউনের শত্রুরা, ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার রাস্তা নাই। সাথী সঙ্গীরা বলছেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার পথ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন। লক্ষ্য করছেন, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, ভয় পাইও না, পথ দেখায় দেবে কে? বলে আল্লাহ পাক পথ দেখিয়ে দিবেন। রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম রাস্তার ভিতর দিয়া চললেন, দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন।
ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরাও নামছে। ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় এটা তো বলার দরকার নেই। আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন? কর, হয়ে যা, দেনান দেয়ার হয়ে যায়। দরিয়া বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল চুগনি খাইয়া মরিয়া সব শেষ। ফেরাউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হায় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবহ কেন, একটু কলেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আজকে শুধু মারবই না, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানির প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়লো। দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায়, চোখের সাদা অংশ দেখা যায়, মাথায় কিছু চুলও আছে, এখন হাতের দুই একটা নখও আছে, হাত পা বাইর করা, বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো। কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন, এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, আমার মিশর সফরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার, ইমাম ওয়াকিল, হযরত হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত লুকমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো। এবং সেই